আমরা এখন আমাদের হোম পেজ কাস্টমাইজেশন এরিয়াতে আছি। সো আমরা এই ধাপে আমাদের হোম পেজ কাস্টমাইজেশনের যে প্রথম একটু অংশ কাস্টমাইজ করেছি। এখন দ্বিতীয় অংশে আমরা আমাদের ক্লায়েন্টে যে সার্ভিসগুলো অফার করে, আমি এখানে সার্ভিসগুলো লিস্ট করে রেখেছি এবং আমাদের গুগল ডক্সও লিস্ট করা আছে। সো সার্ভিসগুলো দিব এবং পাশাপাশি সার্ভিস রিলেটেড একটা করে ইমেজ দিব। সো চলুন আমাদের সার্ভিসগুলো লিস্ট করে এখানে, আর প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল পেজ থাকবে। এই হোম পেজ থেকে ইন্ডিভিজুয়াল পেজে লিঙ্ক করব। এক্ষেত্রে হবে কি যে আমার যে ক্লায়েন্টের যে পোটেনশিয়াল ক্লায়েন্টস যারা হবেন, তারা আমাদের এই ওয়েবসাইটের হোম পেজে আসার পরে বিজনেস সম্পর্কে একটা আইডিয়া পাবে, সার্ভিস সম্পর্কে একটা আইডিয়া পাবে। আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এটা একটু হেল্পফুল হবে, কারণ এটা একটা ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং হবে। এই পেজ থেকে আমাদের ইন্ডিভিজুয়াল পেজে লিঙ্ক যাবে। ওকে, আমরা শুরু করি। সো এখানে আমি প্রথমে আমি একটা ফ্লেক্স বক্সে আমি দুইটা ডিপ নিব, এখানে দুইটা সেকশন নিব। একটা সেকশন আমি টেক্সট রাখবো, একটা সেকশন আমি ইমেজ রাখবো। সো আমি এই শুরুর দিকে আমি টেক্সট রাখবো। সো এই জন্য আমি একটা হেডিং নিব এখান থেকে, আর এটা H2 হেডিংয়ে থাকবে। সো আমি সার্ভিসগুলো এখানে লিস্ট করে রেখেছি মূলত, যে এখানে প্রথমটা হলো নিউ কনস্ট্রাকশন। ওকে, আমি এটাকে স্টাইল করি। টাইপোগ্রাফি এটা আমাদের বরাবর একটাই হবে সব ওয়েবসাইটের সব জায়গায়। এটা একটু মোটামুটি লার্জ হবে, আমি এখানে 35 দিচ্ছি। আর লাইন হাইট 35-এর জন্য 50 খারাপ হয় না, 50 দিলে চলে, 55। ওকে, আর কালার দিব ব্ল্যাক। ওকে, এখন ওই সার্ভিসটার জন্য আমি কিছু টেক্সট অ্যাড করব এখানে। হতে পারে এটা একটা লাইন হতো, এরকম একটা ছোট প্যারাগ্রাফ অ্যাড করব এটার জন্য। এটা অ্যাড করার জন্য আমি আমার বাম পাশে চলে যাব, এখানে বাম পাশে গিয়ে অ্যাড এলিমেন্ট অ্যাড করব। অ্যাড এলিমেন্ট অ্যাড করে টেক্সট এডিটর অ্যাড করবো এখানে। ওকে, আমি আমার টেক্সটটাকে টাইপোগ্রাফি ওকে, এই হলো আমার সার্ভিসের পরে সার্ভিস সম্পর্কিত একটা লাইন এখানে। আর তারপরে এই সেকশন থেকে আমি একটা লিঙ্ক দিব আমার ইন্ডিভিজুয়াল পেজে। সো এটার জন্য আমি একটা বাটন নিব এখানে। আমি এটাকে দিব যে লার্ন মোর অর ডিটেলস দিতে পারেন, যেটাই দিই আমি। ওকে, একটা লার্ন মোর বাটন অ্যাড করলাম, এটা আমি সেন্টারে রাখবো। এটার ব্যাকগ্রাউন্ড আমি দিব ব্ল্যাক, টেক্সট কালার সাদা, তবে একটু টাইপোগ্রাফি করে নিই, চেঞ্জ করে নিই। এটার হেলভাটিকা। ওকে, এটার একেবারে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার একেবারে ব্ল্যাক না দিয়ে একটু, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে সেট না করি, টেক্সট কালারটাকে ব্ল্যাক করি, আর একটা সলিড বর্ডার দিই 1 পিক্সেল। সো আমাদের যে বাটনটার লেআউট ওয়ান পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিই, 15 পিক্সেল দিই। ওকে,
এখন এই পাশে একটা ইমেজ অ্যাড করব। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার বাম পাশে যে আমি টেক্সট অ্যাড করেছি এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হোক। সো এটার সেন্টার। সো আমি একটা ইমেজ অ্যাড করি এখানে। আমাদের একটা ইমেজ এখানে আছে, লোগোটা অ্যাড করে আপাতত পরে চেঞ্জ করে ফেলবো। সো লোগোটা অ্যাড করে আমি একটা সেভ দিচ্ছি এটার। সো এখন দেখে আসি। ওকে, আমরা এখন আমাদের দ্বিতীয় সার্ভিসটা অ্যাড করবো এখানে। সো এটার জন্য সেমভাবে আমি দুইটা ডিপ নিব। এখন যেহেতু আমার আগের যে সার্ভিসটা এটার বাম পাশে টেক্সট রেখেছি, ডান পাশে ইমেজ রেখেছি। সো আমি চাইলে পরেরটা এটার ডান পাশে টেক্সট রাখতে পারি এবং বাম পাশে ইমেজ রাখতে পারি। বাট আমি চাচ্ছি যে এটা মোটামুটি একই ডিজাইনই হোক, কারণ আগের ওয়েবসাইট আমি তৈরি করেছি দুই পাশে দুইটা দিয়ে উল্টাপাল্টা করে দিয়েছি। সো এটা আমি চাই যে আমার ওয়েবসাইটের ডিজাইনটা একটু ভিন্ন হোক এটা। সো সেমভাবে করব। তো সেমভাবে করার জন্য আমি এটাকে সিম্পলি কপি করে ফেলতে পারি, ডুপ্লিকেট করে ফেলতে পারি। আমি যদি এখানে বারবার ডুপ্লিকেট করি, সো এটা খুব সম্ভবত এখানে ওকে। ছয়টা সার্ভিস আছে এখানে, আমি এটা ডুপ্লিকেট করে ফেলবো। ওকে, এখন ডুপ্লিকেট করার সুবিধা হলো যে আমি একটা ডিজাইন একবার করে আমি ডুপ্লিকেট করে ফেলতে পারি। আর ডুপ্লিকেট করার সুবিধা হলো যে আপনার ডিজাইনগুলো সেম হবে, আপনার স্টাইলগুলো সেম হবে। সো আগে স্টাইলটাকে করতে হবে, ফাইনালাইজ করতে হবে, করার পরে আপনি ডুপ্লিকেট করবেন। সো আমার স্টাইলটা খুব সম্ভবত এখনও ফাইনালাইজ হয় নাই। তো আমি এটাকে দিই, সেভ দিয়ে দেখি কেমন দেখায়। আর এগুলার মাঝখানে যায় স্পেস অ্যাড করা বা আমরা চাইলে বর্ডার অ্যাড করতে পারি প্রতিটার পরে। সো বর্ডার অ্যাড করা সারা দিকে কেমন লাগে। ওকে, আমরা আরেকটু স্টাইল করব। স্টাইল করার পরে অ্যানিমেশন অ্যাড করব এবং আমাদের যে বাটনটা অ্যাড করেছি এখানে বাটনটাকে একটু অ্যানিমেশন করবো এবং হোভার ইফেক্ট দিব এটার মধ্যে। তো আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। যেহেতু আমরা একই স্টাইল রাখবো এখানে, সো আমরা পরে ডুপ্লিকেট করব। আপাতত কেটে দিচ্ছি, একটাকে আমরা আগে ফাইনাল করি। সো এটার যে এটা একটু স্টাইল করি, এটা টাইপোগ্রাফিটা এটার একটু কমায় দিই, 30 পিক্সেল দিই, 30 পিক্সেল। আর এটার ফন্ট সাইজ 18, লাইন হাইটটা একটু কম হবে, 28।
ওকে, এটা টাইপোগ্রাফিটা আর একটু, ওকে। এখন এটাকে হবার ইফেক্টে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে হবার ইফেক্টে দিই যেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় হবার করলে। সো হবার করলে আমি চাচ্ছি এটা পুরোপুরি ব্ল্যাক হোক। সো সবটুকু ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন আমাদের যে ইয়াটা বাটনটা এখানে অ্যাড করেছি, লার্ন মোড বাটনটা, এই লার্ন মোড বাটনটাকে আমরা করব একটা হবার ইফেক্ট দিব এই লার্ন মোড বাটনটাকে। সো হবার করলে এটার ব্যাকগ্রাউন্ড কেমন হবে বা টেক্সট কালার কেমন হবে এটা আমরা দেখবো এখন। সো আমি চাচ্ছি যে এটা যখন হবার করবে কেউ তখন মাউস ইউজ করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে যাক আর টেক্সট কালার হোক হোয়াইট। ওকে, ওকে। এখন আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব এই সম্পূর্ণটাতেই। কাট রাখো না আপাতত। ওকে, আমরা এখন এই আমাদের যে সার্ভিস সেকশনটা সম্পূর্ণ সেকশনটাকে একটা অ্যানিমেশন দেব। আমাদের যে এডিট কন্টেইনার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশন আছে যে মোশন ইফেক্ট। সো মোশন ইফেক্টের পরে একটা অপশন আছে এখানে যে এন্ট্রেন্স অ্যানিমেশন। সো অ্যানিমেশনটা কীভাবে দেবো, যেমন ফেড ইন ডাউন বা ফেড ইন লেফট বা রাইটই দেবো এখানে। সো এটা লেফট হোক, ফেড ইন লেফট, স্লো হোক। ওকে, এখন আমাদের এই যে ইয়াটা আছে এখানে বাটনটা, এই বাটনটাকে আমরা লিঙ্ক করবো আমাদের ইন্ডিভিজুয়াল পেজে। সো এই ডিজাইনটা মোটামুটি চলে। এখন আমরা এই ডিজাইনটাকে কপি করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমাদের বাকি যে সার্ভিসগুলো আছে এখানে মোটামুটি 6টা সার্ভিস এগুলো অ্যাড করে দেবো। সো দেখি কেমন হয়।
সো এখন স্টাইল এবং অ্যানিমেশন সবই ডুপ্লিকেট হয়ে যাবে, বাট আমরা অ্যানিমেশনগুলো চেঞ্জ করে দেব। যদি এটা ইয়া হয়, লেফট হয় অ্যানিমেশন, আর পরেরটা রাইট করে দেব। সো এই জন্য আমাদের যেতে হবে অ্যাডভান্সে গিয়ে ট্রান্সফর্মে, তারপরে মোশন ইফেক্টে, তারপর এটাকে রাইট করে দেব। পরেরটা রাইট হোক। সো পরেরটা বাই ডিফল্ট লেফট আছে, তারপর এটা রাইট হবে। মোশন ইফেক্ট রাইট, তারপর এটা লেফট আছে, তারপরটা আবার রাইট হবে। সো এই হলো আমাদের সার্ভিসের যে হোম পেজের ডিজাইনটা। আমরা এখন এই সার্ভিসগুলোকে আমাদের ইন্ডিভিজুয়াল পেজে লিঙ্ক করব। এর আগে আমাদের ইন্ডিভিজুয়াল পেজগুলো ক্রিয়েট করতে হবে। আর এখন আমরা ট্যাক্সগুলো চেঞ্জ করব আমাদের। সো আমাদের পার্টটা হলো রিমডেলিং। রিমডেলিং আমাদের এই টেক্সটগুলো মূলত চেঞ্জেবল, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেঞ্জ করবো এগুলো। ডিজাইনটা করে ক্লায়েন্টকে আগে দেখাবো যে এই ডিজাইনটা তার পছন্দ হয় কিনা, বা কোনো পার্ট সে চেঞ্জ করতে চায় কিনা, বা কিছু অ্যাড করতে চায় কিনা। যদিও আমার ক্লায়েন্ট এই ব্যাপারে কিছুই জানে না, সে যে কয়েকটা স্যাম্পল দেখায় সেই কয়েকটা স্যাম্পল একেবারেই নর্মাল স্যাম্পল। সো এর চেয়ে এই ডিজাইনটা একটু বেটার হবে। তারপরেও সে চাইলে চেঞ্জ করতে পারবে, আমরা চেঞ্জ করে দিব। ওকে, আমরা চাইলে এই প্রতিটা সার্ভিস সেকশনের পরে একটা স্পেস অ্যাড করতে পারি, ব্ল্যাঙ্ক স্পেস, বা এগুলাকে আলাদা করার জন্য বর্ডার বটম অ্যাড করতে পারি। সো আমি কিছুই করতেছি না, এটা একেবারে সিম্পল রাখতেছি এই পেজটাকে। তারপরে এখন আমরা একটা সেকশন অ্যাড করব, সেটা হলো হোয়াই চোজ হলো ফার্মস কনস্ট্রাকশন বিজনেস। সো এখানে আমাদের হোম পেজে যে টাইটেলটা এটা হাইড করে দিব, এটা থাকবে না এখানে। তারপর আমরা একটা সেকশন নেব এখানে।
সো এই অংশের জন্য ব্যাকগ্রাউন্ড সেট করব। ওকে, আমাদের এই বিজনেসে কেন তারা ক্লায়েন্ট কেন চুজ করবে, এটার জন্য মোটামুটি 9টা ফিচার্স আমি এখানে অ্যাড করেছি। সো ক্লায়েন্ট চাইলে এগুলাকে এগুলাতে কিছু বাদ পড়বে এবং কিছু অ্যাড হবে, এটা রিভিশনের পরে আমরা বুঝতে পারবো। যেহেতু উনি স্পেসিফিক্যালি কোনো ফিচার্স আমাদের দেয় নাই বা কেন তাদেরকে ব্যবসা কেন তাদের ব্যবসা চুজ করবে ক্লায়েন্টে। সো কন্টেন্ট ক্লায়েন্টে না দিলে আর কি নিজের মতো করে করতে হয়, পরে এটা এডিটের জন্য একটু ঝামেলা থেকে যায়। সমস্যা নেই, আমরা এটা পরে এডিট করে দিব। সো আমি এখন এখানে মোটামুটি দেখি একটা আগে ডিজাইন করি, এখানে একটা ডিজাইন করে কপি করে ফেলবো। যাক, এখানে আমি এখানে আইকন এখানে আইকন বক্স নিব। আইকন বক্স এই ফিচারের জন্য এটা অ্যাড করার জন্য বেস্ট হবে। সো এখানে আমি একটা আইকন অ্যাড করতে পারবো, একটা হেডিং অ্যাড করতে পারবো, এবং আমাদেরকে কেন চুজ করবে তারা এই একটা লেখা অ্যাড করতে পারবো। সো লেখাটা আপাতত এখানে তৈরি করা নাই, তৈরি করে পরে অ্যাড করবো। আপাতত আমরা মেইন ফিচারটা অ্যাড করবো যে আমাদের কেন তারা চুজ করবে, এই বিজনেসকে কেন তারা চুজ করবে। সো এটার জন্য আপাতত আমি হেডিংটাই দিয়ে রাখবো, হেডিং দিয়ে রাখলাম এখানে। আর যে টেক্সট অংশটা খালি রাখবো এখানে। আর এই কাজটা একটু ঝামেলার কাজ, এটার সাথে ম্যাচ করে তৈরি করা, বা এখানে যেগুলো আছে আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে আইকন লাইব্রেরিতে খুঁজে বের করতে হবে বা এটার সাথে ম্যাচ করতে হবে। অনেক সময় ম্যাচ করে না এটা বেশিরভাগ ক্ষেত্রে। আপাতত আমরা ডিজাইন করতেছি এটা এভাবেই, একটা ডিজাইন করে এটাকে ডুপ্লিকেট করব। সো আগে একটা ফাইনাল করি ডিজাইনটা কীরকম হবে। আর এটার আমরা আইকনটাকে কন্ট্রোল করতে পারি, আইকন যে কালারটা এখানে আছে কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু মোটামুটি সবই আমাদের ব্ল্যাক কালার, সো ব্ল্যাক কালারই দিচ্ছি আইকনটা। সাইজ করতে পারবো এখানে। আচ্ছা, কন্টেন্ট দেখি কন্টেন্টের কী অবস্থা। সো এটার 25 পিক্সেলই থাক, লাইন হাইট 32, কালার এটার ব্যাকগ্রাউন্ড দিলে কেমন হয়। কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এটাকে বর্ডার দিতে পারে একটা। সো যদি আমরা বর্ডার দিই, বর্ডার সলিড দেই 1 পিক্সেল, বর্ডার রেডিয়াস নাই দিলাম। এটার বর্ডার কালার দিই, কালার অ্যাশ কালার বা লাইট গ্রে কালার। ওকে, দেখি পাবলিশ করে কেমন দেখায় এটা। ওকে, যেহেতু এটার প্রাইসিং রিলেটেড, আমি এখানে একটা ডলার সাইন দেখি পাই কিনা লাইব্রেরিতে। সো এটা অ্যাড করতে পারি।
অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রাইসিং। আর একটু রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস। পনেরো পিক্সেল। সো দেখি এটা ব্লু কালারে কেমন লাগে, একেবারে ডিপ ব্লু কালার। সো এটা যদি ইন্সপেক্ট করে মোবাইল ভার্সনে দেখি, মোবাইল ভার্সনের জন্য আমরা আমাদের লেখার যে ফন্ট সাইজটা ছোটো করব। মোবাইল ভার্সনের জন্য আপাতত কাজ করতেছি না, পেজ ডিজাইন করার পরে মোবাইল ভার্সনের জন্য কাজ করব সম্পূর্ণ পেজটাকে। সো আমরা এটা ব্লু কালার রাখতেছি, ব্লু কালার দিয়ে দেখি কেমন হয়। ওকে, এখন আমরা ডুপ্লিকেট করব। সো এটার প্যাডিং অ্যাড করতে হবে, ডুপ্লিকেট করলে একেবারেই একটা একের সাথে লেগে যায়।
সো আমরা আমাদের ফিচার্সগুলো অ্যাড করবো এখানে এই সেকশনে। আমরা এটা খুবই সিম্পল রাখবো, সাদা ব্যাকগ্রাউন্ড এবং একটা বর্ডার দিচ্ছি লাইট গ্রে কালার, 1 পিক্সেল বর্ডার, এবং এটার বর্ডার রেডিয়াস দিচ্ছি 10 পিক্সেল। সো এটার কালারটা এটাই থাকুক। আর আমরা এগুলাকে একটু করি, এটা ফুল উইথ দিই, বক্স না দিয়ে ফুল উইথ। সো ফুল উইথ দিলে এটার হয়ে যায় বেশি। দেখি ফুল উইথে কেমন হয়। ফুল উইটের ডিজাইন সুন্দর হয় না? আমরা বক্সড দিব ফুল উইটের বদলে, বক্সড। ওকে, বক্সড দিব এবং এটার জন্য মার্জিন এড করতে পারি 10 পিক্সেল। তাহলে একটা থেকে 10 পিক্সেল দূরে থাকবে, 10 পিক্সেল। এবং এটা এখন ডুপ্লিকেট করতে পারি। ওকে, ওকে, এখন চলে। এখন আমরা এভাবে অ্যাড করতে পারি আমাদের যে বাকি 7টা আছে। সো এটার জন্য আইকন অ্যাড করা চ্যালেঞ্জিং হবে। পরেরটা হবে আমাদের লোকাল এক্সপিরিয়েন্স, ইউ ক্যান ট্রাস্ট। সো এটার টেক্সট অ্যাড করে দেব, এবং যেহেতু এটা ট্রাস্ট লোকাল, সো আমরা আপাতত এই মার্কটা দিচ্ছি এখানে। পরবর্তীতে এগুলোর জন্য আলাদা আইকন তৈরি করতে হবে, তৈরি করে আমরা এখানে আপলোড দেব। তারপরেরটা হলো আমরা এগুলো ডুপ্লিকেট করি। তারপরে যেটা, এটা হলো কমপ্লিট কনস্ট্রাকশন সলিউশন। ওকে, পরেরটা হলো
এই আইকনগুলো ম্যাচ করা একেবারেই সো টাফ। সো এগুলা কাস্টমাইজ করা এগুলোর জন্য বেটার হয় নিজে তৈরি করে অ্যাড করা। ওকে, আমরা আপাতত একটা রাখছি এখানে। আমরা এখানে মোটামুটি 5টা অ্যাড করেছি, আর বাকি আছে 4টা অ্যাড করব। তো 4টার জন্য আমি এই পার্টটা সম্পূর্ণ পার্টটাই ডুপ্লিকেট করে ফেলবো। করে ফেললে আমার এই 5টা কপি হয়ে গেল। এখন আমি এগুলো অ্যাড করব। সো এখানে পরবর্তী যেটা হলো এটা প্রোভেন্ট রেজাল্ট। সো ওকে, আমি আপাতত অ্যাড করে দিই। তারপরটা হলো অ্যাটেনশন টু ডিটেল। তারপরটা হলো অন টাইম। ওকে, তারপরটা হলো ওকে। এই হয়ে গেল আমাদের টোটাল 9টা 9টা ফিচার কেন আমাদেরকে ক্লায়েন্ট চুজ করবে। আর এখানে ওকে, এখন এই সেকশনের আগে আমরা একটা স্পেস অ্যাড করব, ব্ল্যাঙ্ক স্পেস। খুবই কাছাকাছি হয়ে যাচ্ছে এটা। সো আমি এখানে প্লাস ক্লিক করে আমি এখানে স্পেস লিখব, স্পেসার। স্পেসার অ্যাড করব।
স্পেসার অ্যাড করব, এটা 100 পিক্সেলের মতো দিব, 100 পিক্সেল। ওকে, আর মোবাইল ভার্সনের জন্য এটা আমি একটু কমিয়ে দিই, মোবাইল ভার্সনের জন্য 50 পিক্সেল। ওকে, এখন আমাদের হোম পেজের 80% কাজ শেষ হয়ে গেল। আমরা হোম পেজে শুরুতে একটা ডিজাইন করেছি, এটার ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও দিয়েছি এবং ডান পাশে একটা কন্ট্যাক্ট ফর্ম রেখেছি, একটা বাটন রেখেছি, বুক টুডে বাটন। এটা ক্লায়েন্ট চাইলে অন্য কিছু দিতে পারে, হ্যাঁ, চেঞ্জ করতে পারবে এটা। তারপরে আমাদের যে সার্ভিসগুলো আমরা অফার করি, এই সার্ভিসগুলো লিস্ট করেছি এখানে, ডিজাইন সেম, শুধুমাত্র অ্যানিমেশন বাদে। আর তারপরে আমাদেরকে কেন চুজ করবে এটার জন্য আমি কিছু ফিচার এখানে অ্যাড করেছি। এগুলা, এই ইনফরমেশনগুলোর কোনো ইনফরমেশনই ক্লায়েন্ট আমাকে দেয় নাই, কারণ সে ওয়েবসাইটের কন্টেন্ট বা তার এই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই এবং তার কাছে কোনো কন্টেন্ট নাই। শুধু সার্ভিস, কী কী সার্ভিস দেয় সার্ভিসগুলো আমাকে করেছে, উনি সেন্ড করেছে, এবং অ্যাবাউট আস পেজটা উনি ক্রিয়েট করতেছে, এটা আমরা অ্যাড করব অ্যাবাউট আস পেজটা। তবে আমরা এখন পরবর্তী ভিডিওতে আমরা এই যে পেজগুলো আমরা তৈরি করেছি, সার্ভিস পেজগুলো ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা সার্ভিস যে একটা ট্যাব তৈরি করব, ট্যাব তৈরি করে আন্ডার এটা রাখবো, রেখে আমরা ওই পেজগুলোতে আমাদের এই লার্ন মোর বাটনটা লিঙ্ক করে দেব। আর তারপরে আমাদের এই যে ফোটার সেকশন আছে, ফোটার সেকশনটাকে আমরা কাস্টমাইজ করব। সো দেখা হচ্ছে পরবর্তী সেকশনে।